ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্রে কোলাপুরে অবস্থিত মহালক্ষ্মী মন্দির। এখানে মাতা সতী ত্রিনেত্র পড়েছিল, তাই জন্য এটি ভারতের 51 শক্তিপীঠের মধ্যে একটি এবং মহারাষ্ট্রে 350 শক্তিপীঠের মধ্যে অন্যতম। এখানে লোকাল লোকেরা এই মন্দিরকে আম্বাবাই মন্দিরও বলে থাকে। সো ফ্রেন্ড, আপনারা কোলাপুরে মহালক্ষ্মী মন্দিরে কিভাবে আসবেন, এখানে মন্দিরে দর্শনের নিয়ম কি রয়েছে, এখানে আপনারা কোথায় থাকবেন, কোথায় খাবেন, সম্পূর্ণ জানকারি আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যেতে ভুলবেন না। সো ফ্রেন্ড, আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন কোলাপুর এয়ারপোর্ট। আর যদি আপনাদের ডেস্টিনেশন থেকে ডাইরেক্ট ফ্লাইট কোলাপুর পর্যন্ত না থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পুনে এয়ারপোর্ট থেকে মাতার মন্দির 240 কিলোমিটার, যেটা আপনারা বাস, ট্যাক্সি এবং ক্যাবে করে আসতে পারবেন, যা আপনারা পুনে এয়ারপোর্টের বাইরে থেকে ইজিলি পেয়ে যাবেন। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন কোলহাপুর রেলওয়ে জংশন। সেখান থেকে মহালক্ষ্মী মন্দির 3 থেকে 4 কিলোমিটার। আর যদি আপনাদের ডেস্টিনেশন থেকে ডাইরেক্ট কোলহাপুর পর্যন্ত ট্রেন না থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন পুনে রেলওয়ে জংশন। সেখান থেকে আপনারা বাস, ক্যাব, ট্যাক্সি করে চলে আসতে পারেন মহালক্ষ্মী মন্দির। আমরা মুম্বাই থেকে মহালক্ষ্মী এক্সপ্রেসে এসেছি, আপনাদেরকে ট্রেনের ডিটেলস এখানে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। কোলহাপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন মহালক্ষ্মী মন্দিরে যাওয়ার জন্য, যার ভাড়া পড়বে পার পারসন 50 রুপিস। এবার চলুন দেখে নিই আপনারা কোথায় থাকতে পারেন। তবে আমার সাজেশন, আপনারা মন্দির পরিসরের কাছাকাছি হোটেল নেবেন, তাহলে আপনাদের দর্শনের কোনো প্রবলেম হবে না। এখানে হোটেল আপনারা 700 থেকে শুরু করে 1500-এর মধ্যে পেয়ে যাবেন। তবে এখানে মন্দিরে যখন উৎসব হয় তখন কিন্তু হোটেলের কস্ট একটু বেড়ে যায়। এছাড়া আপনারা যদি ধর্মশালায় থাকতে চান তাহলে এখানে মহালক্ষ্মী মন্দিরের ট্রাস্ট থেকে মহালক্ষ্মী ধর্মশালা রয়েছে। এখানে আপনারা এসি, নন এসি দু রকমেরই রুম পেয়ে যাবেন, যার কস্ট পড়বে 500 থেকে 1000 টাকার মধ্যে। সো ফ্রেন্ড, এখন আমরা মায়ের দর্শন করে নিই। মায়ের দর্শন করার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা দুপুরের খাবার কোথা থেকে খাবো। মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য এখানে 4টি দুয়ার রয়েছে। তবে মায়ের মন্দিরে প্রবেশ করার আগে বাইরে জুতো স্ট্যান্ড রয়েছে, যেখানে আপনারা জুতো রেখে টোকেন নিয়ে নিন। এবার মাতার পুজোর জন্য বাইরে থেকে ফুল ও পুজো সামগ্রী নিয়ে নিন। তবে এখানে মাতার শৃঙ্গার করা হয় কোলাপুরি শাড়ি দিয়ে, আপনারা চাইলে মাতার জন্য কোলাপুরি শাড়িও নিতে পারেন। তবে এখানে শাড়ি 50 রুপিস স্টার্টিং প্রাইস, আপনারা চাইলে আপনাদের শ্রদ্ধা অনুযায়ী মাকে শাড়ি দিতে পারেন। এরপর পশ্চিমে মহাদ্বার দিয়ে প্রবেশ করে লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে মাতার দর্শন করতে পারবেন। এখানে দুরকমভাবে আপনারা মাতার দর্শন করতে পারবেন, মুখ দর্শন এবং গর্ভগৃহ দর্শন। এখানে মাতা লক্ষ্মীর দর্শন করার জন্য মন্দিরে প্রচুর ভিড় হয়। নর্মাল দিনে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, যা ফ্রাইডে এবং ফেস্টিভ্যালে সময় লাগে 3 থেকে 4 ঘন্টারও বেশি। আজ মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে মাতার মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করার মুখেই রয়েছে প্রথম পূজনীয় গণেশজির মন্দির, আপনারা এখানে গণেশজির দর্শন করে নিন। এখন আমরা মায়ের দর্শন করে বাইরে চলে এসেছি। দর্শন আমাদের খুব ভালোভাবেই হয়েছে। এখানে মায়ের মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি এবং এর উচ্চতা প্রায় 3 ফুটের কাছাকাছি। দেবীর পিছনে একটি সুন্দর প্রভামণ্ডল রয়েছে, যা মূর্তিটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এখানে মা লক্ষ্মী চতুর্ভুজা
মায়ের প্রতিটি হাতে রয়েছে গদা, ঢাল, ফল এবং পাত্র, যা শক্তি, রক্ষা, সমৃদ্ধি ও মঙ্গলময়তার প্রতীক। অন্য সব মন্দিরে দেবদেবীর মুখ যেরকম উত্তর ও পূর্বে থাকে, এখানে কিন্তু মায়ের মুখ পশ্চিমমুখী। তো চলুন ফ্রেন্ড, এবার মন্দিরটি আমরা পুরো ঘুরে দেখে নিই। মন্দিরের প্রবেশদ্বার থেকে শুরু করে ভিতরের বিভিন্ন অংশে প্রাচীন স্থাপত্যের ছাপ লক্ষ্য করা যায়। বিশেষ করে পাথরের স্তম্ভগুলোর নকশা, সুন্দর কারুকার্য, খোদাই এবং মন্দিরের বিশাল কাঠামো, যা দর্শনার্থীদের সহজেই আকর্ষণ করে। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই মন্দিরে কতগুলো খাম্বা রয়েছে, এখনো পর্যন্ত সেটি কেউ কাউন্ট করে উঠতে পারেননি। পৌরাণিক কথা অনুযায়ী তিরুপতি থেকে মহালক্ষ্মী রাগ করে এখানে এসেছিলেন বলে তিরুপতি মন্দিরে দর্শনের পাশাপাশি মহালক্ষ্মী মন্দির দর্শনে এই যাত্রা সম্পূর্ণ হয়। মন্দির পরিসরের মধ্যে আরও অনেক মন্দির রয়েছে যেগুলো আপনারা দর্শন করতে পারবেন। এছাড়াও মন্দির পরিসরে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা ঠাকুরের ফটো, মূর্তিও কিনতে পারবেন। তো চলুন এবার আমরা জেনে নিই এখানকার উৎসবের সম্বন্ধে। সাধারণত বছরে দুটি সময় 3 দিন ধরে চলে এখানে কিরণ উৎসব। বছরে প্রথম উৎসবটি হয় 31 জানুয়ারি এবং 1 এবং 2 ফেব্রুয়ারি। দ্বিতীয় উৎসবটি হয় 9, 10 এবং 11 নভেম্বর। এখানে মনে করা হয় বছরে দুবার সূর্যদেব নিজেই যেন আসেন মাতার দর্শন করতে। সেই সময়কালে নির্মাতারা আধুনিক প্রযুক্তি ছাড়া ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে এমনভাবে মন্দিরটি তৈরি করেছিলেন এবং একটি নির্দিষ্ট স্থানে হোল রেখেছিলেন যেখান দিয়ে সূর্যের আলো বছরে 2 বা 3 দিন ধরে দেবীর শরীরের অংশে এসে পড়ে। প্রথম দিন সূর্যের আলো দেবীর চরণে এসে পড়ে, দ্বিতীয় দিন দেবীর মধ্য শরীরের অংশে এসে পড়ে, তৃতীয় দিন সূর্যের আলো দেবীর মুখমণ্ডলে পৌঁছে যায়। এই সময়টি ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই সময়টি কিরণ উৎসব হিসাবে পালিত হয়। এই মন্দিরটি 1400 বছর পুরনো মন্দির আর এই মন্দিরের আরেকটি বিস্ময়কর দিক হল মা অম্বার প্রাচীন গহনার ভাণ্ডার। এখানে শুধু আজকের দিনে ভক্তদের দেওয়া সোনার গয়নাই নয়, বহু পুরনো ঐতিহাসিক অলঙ্কারও এখানে সংরক্ষিত রয়েছে। রিপোর্ট অনুযায়ী 1200 শতকে পুরনো গহনা থেকে শুরু করে সোনার মুকুট, 5 ফণা নাগযুক্ত অলঙ্কার, কোমরের অলঙ্কার, চন্দ্রহার, নখ, সোনার গদা, পাদুকা, হীরার বাসন ছাড়াও বহু মূল্যবান সামগ্রিক এখানে রয়েছে। 2013 সালে মন্দিরে প্রায় 4000টি অলঙ্কার মূল্যায়ন করা হয়েছে, যার মূল্য প্রায় 18 কোটি টাকা। সো ফ্রেন্ড, পুজোর আগে আমি আপনাদেরকে বলেছিলাম পুজোর পরে আপনারা কোথায় খাবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুজো করে বাইরে বেরিয়েই মন্দিরের আশপাশে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট যেখান থেকে আপনারা খাবার খেতে পারবেন। এছাড়াও এখানে মহালক্ষ্মী সেবা ট্রাস্ট থেকে রয়েছে অন্নছত্র যেখান থেকে আপনারা প্রসাদ খেতে পারবেন। তবে এখানে আপনাদের প্রসাদ খেতে হলে মায়ের মন্দিরে প্রথমে মায়ের দর্শন করতে হবে। দর্শন লাইনেই আপনাদের টোকেন দেবে, সেই টোকেন দেখিয়ে এখানে আপনারা প্রসাদ খেতে পারবেন। মহালক্ষ্মী মন্দিরের ঠিক পাশে এই মন্দিরটি রয়েছে, এই মন্দিরটাও আপনারা একবার ঘুরে দেখতে পারেন। এবার আপনারা সেই মহালক্ষ্মী মন্দিরের বাইরে থেকে শেয়ার অটো বা ক্যাব নিয়ে চলে আসুন শ্রী জ্যোতিবাদেব মন্দির। শেয়ার অটোতে আপনাদের পার পার্সন কস্ট করবে 100 রুপিস বা 150 রুপিস। শ্রী জ্যোতিবাদেব মন্দির মহালক্ষ্মী মন্দির থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত, যা আপনাদের পৌঁছাতে সময় লাগতে পারে 30 মিনিট টু 45 মিনিট বাই কার। এখানে মন্দির পরিসরে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর জন্য ফুল এবং পুজো সামগ্রী নিতে পারবেন। পৌরাণিক কথা অনুযায়ী জ্যোতিবাদেব দানবদের বিরুদ্ধে দেবী মহালক্ষ্মী এবং অন্যান্য দেবতাদের সাহায্য করেছিলেন, সেই জন্য জ্যোতিবাদেব মহালক্ষ্মীর রক্ষাকর্তা হিসাবে পূজিত হন এখানে।
তাই এখানে মানা হয় কোলাপুরে মহালক্ষ্মী দর্শনের পাশাপাশি জ্যোতিবা দেবের দর্শন করলে এই যাত্রা সম্পূর্ণ হয়। এখানে দানবদের বিরুদ্ধে মহালক্ষ্মী এবং জ্যোতিবা দেব জয়ী হয়েছিলেন বলে এখানে আবির দিয়ে উৎসব মানানো হয়। আমাদের এখানে দর্শন খুব ভালোভাবে হয়েছে, আমরা খুব ভালোভাবে জ্যোতিবা দেবের দর্শন করতে পারলাম। জ্যোতিবা দেব মন্দিরে পুজো হয়ে গেলে মহালক্ষ্মী মন্দিরে ফেরত আসার জন্য এখানে বাস স্ট্যান্ড রয়েছে। এছাড়াও আপনারা এখানে শেয়ার ক্যাব পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ক্যাবে করে আসতে পারেন মহালক্ষ্মী মন্দিরে। এবার চলুন আমরা শপিং করে নিই। এখানে কোলাপুরে কোলাপুরি শাড়ি এবং কোলাপুরি স্যান্ডেল খুবই বিখ্যাত, আপনারা এখান থেকে শপিংও করতে পারবেন। মন্দিরের পাশেই রয়েছে চপাটি উদ্যান, আপনারা চাইলে ইভিনিংয়ে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম হোটেল আপনারা মন্দিরের আশপাশেই নেবেন। আমরা হোটেল মন্দিরের পাশেই নিয়েছিলাম, তো আমরা এখন ইভিনিংয়ে চলে এসেছি মন্দিরে আবার দর্শন করার জন্য। এখানে দেখুন মন্দিরের লাইটিং খুবই সুন্দর লাগছে। সো ফ্রেন্ড, আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে নেবেন। আর যদি কোনো ফ্রেন্ড আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।